আর একটুর জন্যই আমি ট্রেন থেকে পড়েই যেতাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, অবশ্যই সব কিছু বুঝতে পারবে কেমন করে কি হইল। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম নেপাল যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো এখন প্রচুর সকাল, ভোর 4:55 বাজছে। আর আমরা বেরিয়ে গেছি নাকাটি ব্যারিজ। আর আমার দাদা চলে এসছে ব্যারিজে, এসে সে দাঁড়িয়েছিল। আর আমরা এদিকে বাইকে চেপে চলে আসলাম, যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় আছি আর দেখো রাস্তার ভিউগুলো কত সুন্দর লাগছে। আর সকালবেলার বাতাস আরও অনেক সুন্দর হয়েছে, আর অনেক ভালো লাগছিল বাতাসগুলো। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে প্রায় রাস্তা দেখতে দেখতে এসে আমাকে মারছে আর কথা বলছে, একা একাই খেলছে। আর এদিকে এসে রাস্তাগুলোর এত ইট ভাটা দেখলাম যে ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে দেখানোর জন্য। আর তোমরা আমার ভিডিও বলেছো অনেকে যে তোমার ভিডিও খুব ভালো লাগে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই ও দাদা ভাইরা। আমার এইভাবে পাশে থেকো আর সাথে থেকো, একটু একটু করে সবাই সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি। আর এদিকে আমরা কোলেহারি স্টেশনে এসে পৌঁছে গেলাম। আর এইখানে আমার দাদা বাইক রেখে দিল, যাই না এখানে টাকা নেবে না কি এরকম। বাইক রেখে আমি ওইখানে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। আর এদিকে আস্তে আস্তে দেখো স্টেশনের মধ্যে চলে আসলাম। আমি এবার প্রথম কোলহারি স্টেশন দেখলাম, আর দেখে তো বড় ভালোই লাগলো। আমি কোনোদিন কোলহারি স্টেশন আসিনি, এবার শামসি স্টেশন গেছি। আর এদিকে সাথে সাথে আমার দাদা ট্রেন দেখে গানও শুরু করে দিয়েছিল এদিকে। আর এদিকে বাবুই পাখিগুলো সকালবেলায় কিচির মিচির করছিল, অনেক ভালো লাগছিল। আর এদিকে আমি ট্রেন দেখছিলাম, আর আমার দাদা বলছিল যা ট্রেনের মুখ করে পড়ে যাবি, সরে থাক, ওটাই আর কি। আর ভালো লাগছিল, প্রথম ট্রেনের সামনে দাঁড়িয়েছিলাম। আর এদিকে এসে আমি ট্রেনের ওপরের ভিডিও নিতে পারিনি বন্ধুরা, তার জন্য অনেক দুঃখিত। আর আমি প্রথমেই হসপিটালে এসে একটু ছোট্ট করে ক্লিপ ভিডিওটা নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো বললাম ভিডিও নিতে পারিনি ট্রেনে থাকার কারণ ট্রেনে অনেক ভিড় ছিল। আর এত ভিড়ে মোবাইল বের করা আমার পক্ষে অসম্ভব হয়ে গেছিলো, তার জন্য আমি আর বের করিনি। আর এই যে দেখো হসপিটাল, আমরা এই হসপিটালেই ছিলাম, তার জন্য একটু ভিডিও করছিলাম। আর একটা ভিডিও করেছিলাম আমি, সেটা ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত বন্ধুরা, তার জন্য দেখো আবার আমরা বাড়ি আসার জন্য। আর গাইস দেখো ভিডিও করতে এসে ভাবছিলাম একটু খেয়ে নিই। আর হসপিটালের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ দেখে আমরা সবাই তো পাগল, একটু ভিডিও ক্লিপ তো নিতেই হয়। আর এদিকে আমরা খেয়ে উয়ে বেরিয়ে পড়ে গেলাম রাস্তায়। আর বাড়ি আসার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে। আর দেখো যোগমণি স্টেশনের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমি প্রায় ট্রেনে এসে পৌঁছে গেলাম। সবাই ভালো থেকো।